আজ লাইভে আসছি গত 27 এবং 28 দুদিনে যে গঙ্গাচড়া আলদাতপুর গ্রামের সনাতনী জাতির উপর যে নির্মমভাবে যে মিথ্যা অভিনয় করে ধর্ম অবমাননার নাম করে যে 19টি বাড়ি এবং 4টি দোকানকে লুটপাট এবং নগদ টাকা সোনাদানা সহ ঘরবাড়ি লুটপাট এবং বাড়িঘর ভেঙে ছেড়ে দেওয়া হয়েছে, আসবাবপত্র সমস্ত মন্দির পর্যন্ত নিঃস্ব করে দেওয়া হয়েছে। সেই সুবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর পক্ষ থেকে আমি গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং আমার সহযোদ্ধারা যারাই আছে এই পার্টির সাথে জড়িত যারা এবং সেই জোটের সাথে যারা জড়িত সকলে আমরা এসেছিলাম সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে কিছু বস্ত্র বিতরণের জন্য। তো আমরা আসার পরে পরিদর্শনে কয়েকটা ঘর পরিদর্শনের পরেই আমাদের পিছনে প্রশাসনিক লোক লেগে যায়। তার পরবর্তীতে আমরা যখন জড়ো করে দুটো কথা যে গ্রামবাসীদের দুটো কথা যে আশ্বস্ত তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তারা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ে আতঙ্কে একে একে পুলিশের সামনে বসেও প্রথম দিন তুচ্ছ ঘটনা ঘটিয়ে একটা বাড়িতে হামলা করে চলে যায়। দ্বিতীয় দিন পুলিশের সামনেই সেই হামলা করে এবং গরু বাছুর সহ বিভিন্ন ধান গম ইত্যাদি লুটপাট করে নিয়ে যায়। প্রশাসনিক লোক তাদেরকে বাধা উদ্ধারও করেনি। তো এই সুবাদে আমরা এসে তাদের একটু সান্ত্বনা, এই সেনাবাহিনী এসে আমাদের সেই দানগুলো তাদের হাতে কথা বলতে দেয়নি। তাহলে এই যে বাংলাদেশের যে প্রশাসনিক আমাদের এই সনাতনীদের মধ্য দিয়ে যে প্রশাসনিক যে ব্যবস্থা নেই এবং প্রশাসনিক কোনো ভূক্ষেপ এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা সনাতনীদের জন্য নেই। বাংলাদেশের যত অন্যায় অবিচার যতই হচ্ছে আমরা কোনো কথা বলবো না, আমরা কোনোভাবে তাদেরকে কথার মধ্য দিয়ে যেতে পারবো না। আমরা মুখ খুলতেই বিপদ, আমাদের মুখ খুলতে পারবো না। বাংলাদেশের যেখানে যে অবস্থায় যে সনাতনী আছে আমার এই লাইভটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হোক। বাংলাদেশের সনাতনী প্রশাসন দপ্তর পর্যন্ত সনাতনীদের পাশে দাঁড়াচ্ছে না এবং সনাতনীরা যদি কোনো ভালো কাজ করতে যাচ্ছে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ কিংবা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য হুমকি দেওয়া, এগুলো একটা হুমকি এবং এগুলো আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে। তাই সারা পৃথিবীর যেখানে যেখানে সনাতনী জাতি আছে, যেখানে বাংলাদেশের স্বাধীন দেশে এবং স্বাধীন হিসেবে থাকতে চাই। আমরা কোনো সংঘাত লড়াই চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। যদি এটাও প্রশাসন আমাদের না করতে দেয় তাহলে আমরা গভীরভাবে আমরা রাস্তায় নামতে বাধ্য থাকি। আজকে সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবেই সে অনুদান নিয়ে এসে অনুদান দিতে দেয়নি এবং আমাদেরকে কোনো ফুটেজ আছে যে ওই গ্রামের মধ্যে আমরা কোনো কথা বলতে পারবো না, কারো বাড়ি যেতে পারবো না, এরকম। এটা এক প্রকারের আসতে থাকেন, গাড়িগুলো দাঁড়ায় আছে তো ভাই, এখানে লাইভ করতেছি তো বাবাজি। এটা প্রশাসন থেকে আমাদের আরে ব্রিজ আছে, সলে আইছেন না, আসতে থাকেন। আমাদের বিরুদ্ধে ব্রিজ করবেন একটা বড় পক্ষে কোনো নেই, আরো সামনে হয়ে যাচ্ছে। এরা অন্যায়কারীকে সহযোগিতা করছে কিন্তু প্রশাসন একটা বড় ব্রিজ আছে, পক্ষে নিচ্ছে না। এই জন্য আমি সবারকে, সারা বাংলাদেশ নয়, যারা মানবতার ধর্ম পালন করছে এবং মানবতা যারা দেখাতে যাচ্ছে সবার প্রতি আমার অনুরোধ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যায়ের সপক্ষে থাকে তাহলে এই বাংলাদেশে কোনো সৎ মানুষ থাকতে পারবে না। শুধু সনাতনী জাতি না, একদিন এ দেশ মানুষশূন্য এবং জানোয়ারে ভরে যাবে এবং মানুষশূন্য হয়ে থাকবে যদি প্রশাসন এভাবে ভালো কথা এবং ভালো কাজ না করতে দেয়। অনুদান পর্যন্ত দিতে দিচ্ছে না। আমি সবাই থেকে আমরা দূরে এসে লাইভটা করি এবং এই লাইভটা করছি প্রশাসন থেকে দূরে, আমাদের ওই গ্রামে পর্যন্ত দাঁড়াতে দেয়নি যেন আমরা কোনো কথা না বলতে পারি। তবে আর অন্য কোনো বাড়ি শোষণ করি, তাছাড়া আর আমাদের কোনো বাড়িতে ঢুকতে দেয়নি, কোথাও কথা বলতে দেয়নি। আমরা ওই গ্রামের ছেড়ে অন্য আর একটা গ্রামে এসে লাইভ করছি। জয় নিতাই, জয় গৌরী। আর কথা শুনুন, আপনারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমাদের শ্রী গোপীনাথ বাবাজি মুখ থেকে শুনলেন। আমরা এখানে রংপুরে মানে গঙ্গাচড়ায় যে এসেছিলাম, এটা হচ্ছে এখানে দেখছেন একটা ধর্ম অবমাননার একটা ইস্যু করে কিভাবে 19টি পরিবারের উপর হামলা হয় এবং সেখানে দোকানপাট হামলা হয় 4টি। আমাদের কথা হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একে অপরের সাথে মিলেমিশে। আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি, যে ধর্ম। তা এখানে যদি কোনো ভাই ধর্ম অবমাননা করে তাহলে প্রথমে আগে সেটা যাচাই বাছাই করে দেখতে হবে যে ধর্ম অবমাননা করেছে কিনা। সেটা যাচাই বাছাই না করে এটা সম্পূর্ণ পরিকল্পিত বলতে পারি যে একটা হামলা করেছে, একটা হামলা ছাড়া আর কিছু না। সেই হামলা করে তারা কি করছে,
সেখান থেকে 19টা পরিবারে ক্ষতিগ্রস্ত করছে। এবং যার জন্য আমরা এখানে ঢাকা থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে এখানে এসেছিলাম এবং তাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ যেটুকু পারি আমাদের তরফ থেকে। কিন্তু এখানে এসে যখন আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং তাদের হাতে এবং একটা মাঠে, স্কুলের মাঠে তাদের পাশে পৌঁছানোর চেষ্টা করলাম, সেখানে আইন প্রশাসনের উপস্থিতি, অর্থাৎ যেখানে বর্তমান সরকারে যাদেরকে আমরা আস্থা বলে মানি, আমরা বর্তমানে সনাতনী সমাজ সর্বদাই আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই আমরা সকল আন্দোলনগুলো অংশগ্রহণ করি এবং আন্দোলনগুলো করার চেষ্টা করি। কিন্তু সেই সেনাবাহিনীর একটি অংশ এখানে এসে আমাদের বললো এখানে কোনো প্রোগ্রামই করা যাবে না। এবং আইন প্রশাসন আমাদের বললেন যে অত্র এলাকায় কোনো রকম জড়ো হওয়া যাবে না। তাহলে কি বোঝাতে চাচ্ছে? এবং তারা আমরা ভিডিওতে দেখছেন কিভাবে আমাদের সাথে এখানে আমার কথা আমরা কিভাবে কথা বলছি তাদের সাথে, তারা আমাদের কিভাবে, অর্থাৎ তারা যেন আমাদের একটা থ্রেট প্রদান করছেন। ভিডিওতে তারা আমরা ভালোভাবে দেখতে পান এক ধরনের শান্তমাতায় থ্রেট। যখন একটা মহল এসে তখন অত্যাচার করে, বাড়ি ভাঙচুর করে, তখন সেনাবাহিনী এখানে কি নাই? এখানে আইন প্রশাসন ছিল না? তখন তারা কোথায় ছিল? আর এখন তারা দেখেন কোথায় আছে। তাই এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে একটা পরিকল্পিতভাবে সনাতনী শূন্য একটা করার জন্য মেতে উঠেছে, এছাড়া আর কিছুই নাই। আমরা সমগ্র বাংলাদেশের সনাতনীদের কাছে অনুরোধ জানাবো, আমরা সর্বদাই অন্যায়ের প্রতিবাদ করব। কখনোই আমরা কোনো ধর্মকে নিয়ে কথা বলি না, আর ভুলেও কখনো কোনো ধর্মকে নিয়ে কথা বলবো না। আমরা বিশ্বাস করি যে ব্যক্তি অপরাধ করে তার কোনো জাত এবং কোনো ধর্ম নাই। আর একটা বিষয় আমাদের আরো অবগত করতে চাই, দেখেন আমরা যতগুলো প্রোগ্রাম দিয়েছিলাম এর আগে, সেই প্রোগ্রামগুলো তাদের কথা মতোই কিন্তু আমরা বন্ধ করেছি। 5 আগস্টের পরে আমাদের যতগুলো বড় বড় বিভাগীয় মহাসমাবেশ ছিল তাদের অনুরোধে কিন্তু আমরা বন্ধ করেছি। তাই তাদের অনুরোধ আমরা রাখতে পারি। আর আমরা যে কোনো জায়গায় ছোট ছোট অনুদান দিতে গেলে দিতে পারবো না। তাহলে কি বোঝাতে যাচ্ছে? এখানে কি ইঙ্গিত দিতে চাই? যে তাদের সহযোগিতা না করুক, না তারা না খেয়ে মরে যাক। আর আইন প্রশাসন থেকে কি ধরনের সহযোগিতা করা হয় সেটা তো আমরা নিজেই দেখতে পাচ্ছি, যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নেই। সুতরাং আমরা এই দেশের আর এখন আমরা আস্থা পাচ্ছি না যে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমরা তার কোনো আস্থা আর আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এখানে আমরা মনে করব যারা আমরা বাংলাদেশের সংখ্যালঘু আছি, আমরা এর পরবর্তীতে যদি আমাদের কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, আমরা আর কেউ বসে থাকবো না। আমাদের যারা যেভাবে পারি আমরা সর্বদা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের প্রতিবাদ করব। এবং এই প্রতিবাদগুলোই আর একটা কথা আপনাদের বলি, যে বিষয়টা আমরা যে আমাদের যারা এখানে আছেন, যারা এখানে বসবাস করেন, তাদেরও যদি আর একটিও কোনো হামলার শিকার হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সমগ্র সনাতনীরা আর বসে থাকবে না এবং তার জন্য যা করার আমরা তাই করব। নমস্কার সবাইকে। এবং আমাদের না শেষ করেন, রাস্তাটা জাম লাগে গেছে, শেষ করেন। আমার কথা এখানে শেষ করছি। 10 সেকেন্ড একটা শেষ করে দেন তো। আমাদের এখানে আসছিল, ঠিক আছে, আমাদের সেনাবাহিনী করতে দেয়। একটু আগায় আসেন, আগায় আসেন। এমনি তো আমরা পীড়িত আহত, তাই তাদের মাঝে কিছু আসছিলেন আমাদের ভারপ্রাপ্ত মুখপাত্র সম্মিলিত সনাতন জোটের। ওনাকে আজকে কোনো কথাই বলতে দেওয়া হলো না। আর আমরা আমাদের এই যে যারা অবহেলিত নিপীড়িত ভাই বোনেরা আছেন, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যাদের প্রতি মত অত্যাচার করা হইল জঘন্যতম, আমরা তাদের সামনাসামনি যাইতে পারলাম না, তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়াই হতে পারলাম না। কেন পারবো না? এইটাই কি আমরা এই দেশ চাইছিলাম? আমরা কি বাংলাদেশে সবাই সমান না? দেখা যাচ্ছে কেউ উঁচা কেউ নিচা, ওই বলার ভাষা নেই, কি বলবো আমি বুঝতে পারছি না। আজকে আমার যা কষ্টটা লাগলো, আমাদের এই যে গোপীনাথ প্রভু, উনি বৃষ্টির মধ্যে কথা বলতেন, সবাইকে একটু সান্ত্বনা দিতেন, সেটা উনি পারলেন না, তাকে বলতে দেওয়া হলো না, আমাদের কণ্ঠরোধ করা হলো। আর অতীতও দেখছি
যদি এই দেশে থাকিস তো ভোটটা আমার, আর যদি চলে যাস ভিটাটা আমার। হুম। আমরা এইভাবে আর কতদিন থাকবো? আমরা কি সবাই সুসাইড করব? না সবাই একটা প্রতিরোধ করে তুলবো, হয় বাঁচবো না হয় মরবো। বিশ্ব দেখুক, সবাই তাকে দেখুক, সুশীল সমাজ দেখুক, যত মানবাধিকার সংস্থাগুলো আছে তারা দেখুক, চোখ কান বন্ধ করে দেখুক। আর এভাবে চলতে দেওয়া যায় না। সবাইকে ধন্যবাদ।